একটা ছোট্ট গ্রামের এক কোণে থাকতো এক বয়স্ক বুড়ি। তার কেউ ছিল না। সারাদিন সে মুরগিদের যত্ন নিত। মুরগিরাও ছিল খুবই ভালো। প্রতিদিন অনেক করে ডিম দিত। সেই ডিম বেচেই বুড়ির সংসার চলতো। বুড়ির প্রতিদিনই এইভাবে রোজকার মতো চলতো। এইভাবে একদিন চলতে চলতে হঠাৎ বুড়ির মুরগিগুলো দেখছি খুবই ভালো বের হচ্ছে, একটা খেতেই হবে। মেরে পাজি শিয়াল, দেখাচ্ছি মজা। আমার ঘরের কাছে এসে মুরগি চুরি করা, এই নে। আমাকে যে কোনোভাবেই ওই বুড়ির থেকে মুরগি চুরি করতেই হবে, না হলে তো না খেতে পেয়ে মারা যাব। এ কি ভগ্নে, তোর এরকম অবস্থা কেন? কি হয়েছে তোর? আমাকে সব খুলে বল। কি ব্যাপার তোর? না, সেরকম কিছুই নয়। এই জঙ্গলের পরেতেই একটা গ্রাম রয়েছে। সেই গ্রামের শেষ প্রান্তে একটা বুড়ি থাকে। তার আপন বলতে কেউই নেই। সে অনেক মুরগি চাষ করেছিল। সেই মুরগি চুরি করতে গিয়ে ধরা খেয়ে সেই বুড়ি আমায় প্রচুর মেরেছে। সে কি রে, এই ব্যাপার? আগে বলবি তো। এটার জন্য কি আমার মন খারাপ করতে হবে? চল, আজ রাতেই মুরগিগুলোকে সাবার করে দেব। তোকে এসব ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না। তুই খালি আমাকে জায়গাটা দেখিয়ে নিয়ে যাবি, ঠিক আছে? চল। দেখো বাবা, দেখো কত মুরগি। এক কাজ করো, তুমি এখানেই থাকাও। আমি দেখছি আশেপাশে কেউ আছে কিনা। তুমি কোথাও যাবে না কিন্তু, এখানেই দাঁড়িয়ে থাকবে। মামাকে বোকা বানিয়েছি। আহ, মুরগিটার কি টেস্ট, অসাধারণ খেতে। থাক, বাঘটা ওখানে দাঁড়িয়েই থাক। এই তবে রে, আমার খামার থেকে মুরগি চুরি করা, দেখ তবে তোর কি করি। এই নে। ভাগ্নে বাঁচা, ভাগ্নে বাঁচা, কোথায় গেলি ভাগ্নে বাঁচা? এইভাবে ভগ্নে আমায় বোকা বানালো। দাঁড়া, ওরিয়া দিন কি আমার একদিন কি, আসুক বেটাকে একবার দেখি।